সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিয়ান, এই আবিসিনিয়ার হিজরতের ঘটনা থেকে আমাদের সামনে বেশ কয়েকটা মাসাইল আসে। এই মাসাইলগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে আহলে হাদিস সালাফি ঘরানার যে হুজুররা আছে তাদের মুখ থেকে আমি শুনেছি বেশ কয়েকজন ফতোয়া দিয়েছেন যে ইহুদি খ্রিস্টানের দেশে বসবাস করা হারাম। কি ফতোয়া দিয়েছেন? ইহুদি খ্রিস্টান বা অমুসলিমদের দেশে, অমুসলিম মেজরিটি যেই দেশে আছে সেই দেশে বসবাস করা কি হারাম। চাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, বসবাসের জন্য, স্থায়ীভাবে বসবাসের জন্য ওই সব দেশে যাওয়া সম্পূর্ণরূপে হারাম। একটা হাদিস দেন, হাদিস আছে, আমি অস্বীকার করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মুসলমান কোনো কাফেরের দেশে বসবাস করবে তার ইমানের জিম্মাদারি আমি নবীর না। কথাটা বোঝার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেই মুসলমান কোনো অমুসলিম প্রধান দেশে বসবাস করবে তার ইমান আখলাকের জিম্মাদারি আমি নবীর না। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে, যদি কোনো অমুসলিম দেশে আপনি বসবাস করেন, সেইখানে বসবাস করার কারণে যদি আপনি ইমান, আকিদা, আমল, আখলাক হেফাজত করতে না পারেন, সেই অবস্থায় সেই দেশে বসবাস করা আপনার জন্য জায়েজ নাই। এখন ভাই, বাংলাদেশে বসে যদি আমরা শুধু এরকম ফতোয়া যদি দিতে থাকি তাহলে চলবে না। আমি নিজের চোখে দেখে এসেছি। ইংল্যান্ডে 2 বছর ছিলাম। ইংল্যান্ডের বেশিরভাগ মানুষ খ্রিস্টান, ঠিক না? সাদা চামড়ার খ্রিস্টান। সেইখানে মুসলমানেরা ঢাকায় বসে আপনারা ইসলাম পালনের যেই সুযোগ সুবিধা পাচ্ছেন, ইংল্যান্ডের প্রতিটা শহরে মুসলমানরা সেম সুযোগ সুবিধা পাচ্ছে। আপনার ইমানের উপরে কেউ আঘাত করছে না, আপনার ইসলামের উপরেও কেউ আঘাত করছে না, কোনো সমস্যা নাই। তো আপনি একটা ফতোয়া দিয়ে দিলেন, শাব্দিকভাবে হাদিস এসেছে, বিচার বিশ্লেষণ না করে, পেছনের কারণ না বুঝে আপনি ফতোয়া দিয়ে দিলেন। তাহলে আমার নবী যে 83 জন সাহাবায়ে কেরামকে আবিসিনিয়াতে পাঠিয়েছিলেন, সেই নাজ্জাশীর দেশ, যেখানে বেশিরভাগ মানুষ ছিল কি খ্রিস্টান। নাজ্জাশী ছিলেন এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী খ্রিস্টান, কিন্তু বাকিরা কি ছিল? তৃত্ববাদে বিশ্বাসী। তারা তৃত্ববাদে বিশ্বাস করত। তো সেই দেশে যে আমার নবী পাঠালেন, ওইটা কি আপনি সমন্বয় করতে হবে না? শুধুমাত্র এক হাদিসের উপরে আপনি ফতোয়া দিয়ে দিবেন? মানুষের জীবনকে কঠিন করা ইসলামের উদ্দেশ্য নয়। আমরা ফতোয়া দিয়ে দিয়ে মানুষের জীবনকে যদি কঠিন করে দিই, দুর্বিষহ করে দিই, এটা কখনোই কি ইসলাম এটা কখনোই চায় না। আমি আপনাদেরকে অসংখ্য দিন বলেছি, কোরআন মাজিদের আয়াত, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের কাছে সহজ চান, কঠিন চান না। এখন কোথায় বসবাস করা হারাম হবে বলি? কোনো একজন মুসলমান জেনে শুনে ইসরায়েলে গিয়ে যদি বসবাস শুরু করে হবে? আমার কথা বোঝার চেষ্টা করবেন। কোনো মুসলমান জেনে শুনে চাকরির জন্য, ব্যবসার জন্য, স্থায়ীভাবে বসবাসের জন্য ইসরায়েলে গিয়ে যদি বসবাস করে তাহলে হবে? এখানে আপনার নামাজ, আপনার ইমান, আপনার জান, আপনার প্রাণ, আপনার আমল, আপনার আখলাক, কোনো কিছুর কোনো সিকিউরিটি নাই। এইরকম যদি কোনো অমুসলিম দেশ হয়, সেই দেশে বসবাস করা যাবে না। কিন্তু যেই সকল অমুসলিম প্রধান দেশে আপনার ইমান, আকিদা, আমল, আখলাকের গ্যারান্টি আছে, আপনি স্বাধীনভাবে আপনার ধর্মচর্চা করতে পারেন, সেই সকল দেশে স্থায়ীভাবে বসবাস, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যেই কোনো কিছুর জন্যই সফর করা, বসবাস করা, এটা নাজায়েজ নয়। এমন কি আমি আপনাদেরকে বলছি, আমি একদম রেফারেন্স সহ দিতে পারবো। আবিসিনিয়াতে যখন সাহাবায়ে কেরাম ছিলেন, তখন পাশের একটা দেশ নাজ্জাশীর দেশে অ্যাটাক করে। পাশের আরেকটা দেশ কার দেশে অ্যাটাক করে? বাদশাহ নাজ্জাশীর দেশে অ্যাটাক করে। তখন মুসলমানেরা বাদশাহ নাজ্জাশীর দেশ যেন জয়ী হয় সেই জন্য আল্লাহর কাছে তারা দোয়া করেছেন। এবং মুসলমানরা কয়েকজন গিয়ে লুকিয়ে তারা দেখেছেন, ওই যুদ্ধ অবলোকন করেছেন, যে আসলে হজরতে, যতদূর মনে পড়ছে, হজরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাঁতরিয়ে নদী পার হয়ে ওই পারে গিয়ে যুদ্ধের ময়দানে নিজে অবলোকন করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন সকল মুসলমানের, আল্লাহ আবিসিনিয়া নাজ্জাশীর দেশ যেন জয়ী হয়। ঠিক আছে?
তো এই বিষয়গুলো থেকে এটা প্রমাণিত যে সকল অমুসলিম দেশ একরকম না। যেই অমুসলিম প্রধান দেশগুলোতে আমাদের ঈমান, আকিদা, আমল, আখলাকের কোনো গ্যারান্টি নাই, সেই সকল দেশে বসবাস করা কি হারাম, নিষিদ্ধ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর দুনিয়া অনেক বিস্তৃত। আপনার ঈমান আকিদার যেখানে গ্যারান্টি নেই সেখানে কেন পড়ে থাকবেন? ঈমান আকিদার যেখানে গ্যারান্টি আছে সেই সকল অমুসলিম প্রধান দেশেও বসবাস করা যায়।